গতকালকে এই রাস্তা ধরে একটা বুড়কলি যাচ্ছিল, ওর চোখটা দেখে আমার ক্রাশ খেয়ে গেছি। তুই জানাস না তো, ও তো একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটা নাকি আবার বোরকাওয়ালি। ওর চোখ দেখেই ও ফিদা হয়ে গেছে। আমি পড়বো তো। ওই কথা বলে না, আমার এখনো খারাপ লাগে। তাও থামো তুমি, তোমার কথা হয় না। তুমি দিয়ে একটা কথা মিথ্যা কইলা। তুমি না কইলা শ্যামপুর নারী বলে তোমার বিয়ার মধ্যে বেগরা দিছে। কই তুমি তো নারীর কথা কইলা না? যার জন্য প্রতিদিন অপেক্ষা করেন সে এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে, আর আপনি কোনো কথাই বলছেন না। এই যে শুনুন, সুবহানাল্লাহ, কত সুন্দর। আরে তুই এত টেনশন করতেছিস কেন রে বাবা? তুই এক কাজ কর, মেয়েটা এনে কোনোভাবে বাইকে যা, আর বিয়ের সাথে তো আমি করে দিব। আরে আমি করাই দিব, সমস্যা নাই। কি রে বাইস্তা, তুই এখানে বসে আছিস কেন? কি হয়েছে? এমনি বসে আছি। এমনি? নাকি কোনো সমস্যা আছে বলতো? আমার তো মনে হচ্ছে না তুই এমনি এমনি বসে আছিস। চাচা, এমনি দাঁড়ায় আছি, কোনো কারণ নাই। তোর তো মনে হচ্ছে যে কারোর জন্য তুই অপেক্ষা করতেছিস। চাচা, আসলে হয়েছে কি, গতকালকে এই রাস্তা ধরে একটা বুড়কলি যাচ্ছিল, ওর চোখটা দেখে আমার ক্রাশ খেয়ে গেছি। এই তো আর কি চাচা, অন্য কিছু না। আচ্ছা, এই কথা। তাহলে আমিও আজকে বসে দেখবো তুই কোন বুরকালির লেগে অপেক্ষা করছিস। আর চাচা, তুমি কি বলছো? না চাচা, তুমি যাও, আমি আসতেছি আর কি, আমি আসছি একটু, আমি বাসায় যাবো, সমস্যা নেই। টেনশন করিস না, আমি তো আছি। বরঞ্চ তোর উপকার হবে রে কুকা। আরে আমি যে কষ্ট পাইছি, এই কষ্ট তোদেরকে দিব না করতে। আমি আমি বহুত কষ্ট পাইছি। প্রেম ভালোবাসা আমার খুব ভালো লাগে, কিন্তু ব্যর্থটা আমার তো ভালো লাগে না। আমি খুব ঝামেলার মধ্যে আছিলাম। তোরা এই ঝামেলা পাবি, এই ঝামেলার মধ্যে যাবি, সম্ভব না। আমি থাকতে এটা করতে দিব না। আমি আজকে তোর সাথে আছি, দেখি কোন ভুরকাওয়ালি তোর মন খাটছে। কাকা, তাহলে চলো বসি আমরা। হ্যাঁ। হ্যাঁ, আসতেছে না, দেরি করতেছে না। ও চাচা, আরে
তোর শাশির জন্য কত অপেক্ষা করলাম, কত বসে রইলাম। এটা আমার অভ্যাস আছে। চাচা তুই বিয়ে করলাম না কেন? বিয়ের কথা বলিস না, তোর শাশি অনেক বলছিল বিয়ে করছি, কিন্তু আমি আসলে ওই সময় আমার ইনকামও ছিল না, এজন্য বিয়ে শাদির মধ্যে রাজি হই নাই। আর তোর বাপ তো জানিসই, তোর বাপের বই আমি রাজি হই নাই। এই কারণে তোদেরকে আমি এই কষ্ট দিতে রাজি না। তুই খালি আমাকে দেখা কোন বোরকাউলির কাছে তুই ক্রাশ খাইছ। যাই হোক চাচা, তোমার এখন একটা বিয়ে করা দরকার। শোন, দেবদাস হয়ে আছি, দেবদাস হয়ে থাকতে দে, আমার আর বিয়ে সাথে করিস না। আমি যদি তোর সরব করতে যাই, তোর বাপের তো সরব করা উচিত। আজকে দেবদাস তোর বাপের জন্য, তোর বাপের জন্য আমি বিয়েটা করতে পারি নাই, আর তোর শাশি আমার ফালায় চলে গেছে। আমি এই জন্য বড় করে সিদ্ধান্ত নিছি, আমার বাইশটা বাস্তি বাগনা বাগনি সবগুলো প্রেমের বিয়ে করবে, প্রেম করবে, বিয়ে করাই দেবো। আচ্ছা সব কথা বাদ, বোরকাউলি আইতেছে নাকি? কখন আইব? চাচা আমিও তো সেই অপেক্ষায় আছি, দেখি আইসা পড়বে মনে হয়। আসবে। আর একটু অপেক্ষা করি আমরা। হ্যাঁ বসে থাক। তো শোন, এখন আর অপেক্ষা করার দরকার নাই। আজকে মনে হয় আরও আসবে না, এরকম ডিউটি প্রতিদিনই করা লাগবে। আবার কালকে আসিস, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হইতেছে। চল আজকে বাসায় যাই, কালকে আবার আইসা করবি, টাইম মতো আইসা করবি। শোন ছেলে যাবে চাচা। আর বলো না, ওই যে তোমাকে বললাম না আমার মামাতো ভাইটার কথা, মানে আমার বড় মামার ছেলে ঢাকা থেকে এসছে। চিনতে পারছি, ওই যে পুংটামো করে যেটা বেশি না। এক নম্বর একটা বানর, আরে সারাক্ষণ উঠতে বসতে আমার সঙ্গে লেগেই থাকে। মারামারি তো ছোটবেলা থেকেই করি। তুমি বসে থেকে থেকে কি করো? এমন কিছু করবা যেন অচিরেই তোমার মামার বাসা থেকে পালাই চলে। অনেক প্ল্যান তো করছি, কিন্তু দেখি কি করা যায়। ও এত খারাপ, মানে তুমি জানো না, আমি যেই প্ল্যানটাই করি ও সবসময় আমার প্ল্যান ভেস্তে দেয়। এইবার আমি কিছু একটা করব, এমন কিছু একটা করব যাতে করে ওই শয়তানটা শিক্ষা পায়। ও আমার নামে গুণগান গাওয়া হচ্ছে, তা কি গুণগান গাওয়া হচ্ছে একটু শুনি। দেখলে বললাম না, এই যে শয়তানটা একদম সময় মতো হাজির, যেখানেই আমি যাই ওখানেই যে ও আমার সব কাজে ব্যাগরা দেয়। আই আমি পড়বো তো। এখন কেমন লাগে? এই কি করলি তুই আমারে? যা করেছি একদম বেশ করেছি। তুই আমাকে কেন চড় দিলি? হ্যাঁ এই আমি একটা ভালো ছেলে, আর আমার নামে তুই একটা আছে ওর কাছে ইটে কইয়া বেড়াস ওটা কইয়া বেড়াস, তো চল মারবো না কি করবো? হ্যাঁ, তুই যে কত ভালো ছেলে সেটা তো এখানেই সে প্রমাণ দিলি। একদম দুধের জল তুলসী পাতা। দেখেছিস কত বড় খারাপ? আমি ওর নামে যা বলেছি না, তার চাইতে ও 2 কাঠি উপরে। এই ছেলে, এই তুমি একটা পুরুষ মানুষের একটা মেয়ে মানুষের সাথে ঝগড়া করো, তোমার লজ্জা করে না? ওই মিয়া তুমি আবার কেটা? ও হচ্ছে আমার ফুফাতো বোন, আরে আমি মারবো আদর করবো যা ইচ্ছা তাই করবো, সেটা নিয়ে তোমার বলার কি? কি আদর? আদর মানে? আদর বুঝো না? এ খুকি এদিকে আয়, আমি একটু আদর করে বুঝাই দে, ও আদর বুঝে না। আয় আয়। আদর করবি না? হ্যাঁ আয় আয়। আদর করবি? এবার তো একটা দিয়েছি, আবার যদি করিস না তাহলে মেরে মেরে না একদম শেষ করে দিব। আসো তো। এবার তো আমি পারলাম না, আমনের বার তবে বুঝাই দিব মজাটা। খারাপ আমি চাচার কাছে যাই বিচার দিতেছি আমি। পপি কেমন আছো? ভালো আছি, তুই? কতদিন আসিস নাই? আমি একা থাকি, তুই আসতে পারিস না? আরে ফুপি আসতে আমি চাই, এই যে হাসান ও তো আমাকে নিয়েই আসে না, তাহলে আমি কিভাবে আসবো বলো? আইসে ফুপি, মায়ের থেকে মাসির দরদ দেশে না। আমার ফুপি একটু আমি আগে যাই কথা বলবো, আর উনি কি আগে আগে গিয়ে ফুপি ফুপি করতেছে না? এই তোমার ফুপি হয়তো কি হয়েছে, তো আমার ফুপি হয় না ফুপি? হ্যাঁ, আমি দুইজনের। দেখো না ফুপি কেমন রাগ করে আছে। রাগ করস কে? চল তোরা 2জন রুমে চল, তোদের জন্য ভালো ভালো রান্না করছি, তোরা 2জন যাই খাবি। চল চল। ঠিক আছে ফুপি, ফুপি ওকে নিয়ে চলো। আই হাসান আদেও না যাও, আরে আমি রান্না করছি না। তোমার আপন মেয়ে আসছে না, খাও। না ওরে বাবা।
আচ্ছা তুই আমার বাড়ি থেকে টেনে নিয়ে আসলি এই পুকুর পাড়ে, কি বলবি বল? মামা তুমি আমাকে আগে বলো ওই বানরটা এই বাড়ি থেকে কবে যাবে? আরে ও তো চলেই যাবে, তুই জানাস না তো, ও তো একটা মেয়েকে ভালোবাসে, মেয়েটা নাকি আবার বোরকাওয়ালি, ওর চোখ দেখেই ও ফিদা হয়ে গেছে। এখন কী যে অবস্থা তুই জানিস না, তুই তোকে আর কোনো সময় ডিস্টার্ব করবে না, তুই টেনশন করিস না, আমি ওকে বলে দিচ্ছি। আর বোরকাওয়ালিটারে খুঁজে বের করতে হবে, তুই ওরে কিন্তু হেল্প করিস, বুঝছিস? ওই বোরকালিকে খুঁজে বের করার জন্য সাহায্য করবো আমি? কখনোই না মামা। আমি তোমার ওই ভাগ্নেকে অভিশাপ দিলাম, ও আমার মনে কষ্ট দিয়েছে না, ও জীবন ওই বোরকালিকে খুঁজে পাবে না। ও আমার এই সরল মনে অনেক কষ্ট দিয়েছে মামা, দাগ লাগিয়ে দিয়েছে। কান্দিস না মা, আমার কষ্ট হয়। আমিও তো অভিশাপ দিচ্ছি, ও জীবনও পাবে না ওই বোরকালিকে। আহা, অভিশাপ দিতে হয় না। আর এই যে তোরা ছোটো থাক থেকে এরকম যে শুরু করলে ঝগড়া, তোদেরকে আর শেষ হবে না। শোন, ও কিন্তু খুব ভালো, তোকে তো ছোটোবেলার থেকে অনেক ভালোবাসে। আর বাড়ি থেকে বের করে দেবো বলতেছিস, দেবো নে, কোনো সমস্যা নেই। আসছে কয়েকদিন বেড়াইতে, একটু থাকুক না, এরকম করে নেওয়া। তুই আবার অভিশাপ টভিশাপ দিস না, তোর অভিশাপ আর লেগে যায়। আচ্ছা শোন, আমার না আজকে একটু যে তোর হাতের মুরগি আছে না, মুরগির একটু রান্না করে যদি দিতে, আমি খাইতে মন চেতেছে। তুই তো ভালো রান্না করিস। রান্না করে দেই, আর তুমি বানরটাকে নিয়ে একসাথে বসে খাও, তাই না? আরে বাবা হয়েছে তো, এই বানরের সাবজেক্টটা বাদ দে না। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে রান্না করে খাওয়াবো। ঠিক আছে, চলো আসো। শুনো মামা, তারপরে যে হলো যে গরুটা তো একদম গাছের আড়ার মধ্যে মনে করো উঠে গেছে গা। উঠে যাওয়ার পরে যাবো আর কি গাছ, ওই বেড়া তো আয়ের সমানে গরুরে বানানো শুরু করছে। এই! কি আজাইরা গল্প করা শুরু করছিস? গরু কখনো কাজ উঠছে? কখনোই শুনি নাই। আরে তুই শুনবি কেমনে? এই যে এখন শুন, এতদিন শুনোস তাই। গাছটা কি গাছ আছে এটা কি জানোস নাকি? কি গাছ ছিল ক? কথার মধ্যে বাবা ক। কইতেছে তরে কমরা। পরে মামা গাছটা তো ছিল মরিচ গাছ, মানে মরিচ গাছের উপরে উঠে গেছে গা। শান্তা, তুমি আরে থামাবা? আচ্ছা তোরা আবার যুদ্ধ শুরু করে দিলি। এ আজাইরা পেশাল পাল্লে ঝগড়া করবো না, কি করবো? আচ্ছা মামা, তুমি কি কইছো যে আমরা এখন গল্প করবো? তা আমিও তো একটা সুন্দর গল্পই কইতেছি, ওই কেলি কেমন করতেছে? আচ্ছা মামা বাদ দাও, আর আজাইলে আর শোনা যাবে না। এখন একটা কথা বল, সেদিন যে বললা যে আমার বাবার কারণে তুমি বিয়ে করতে পারো না, আসলে কি সমস্যাটা কি বলো তো? হ্যাঁ বাবা, কও না। আবার ইমোশন করে ফেললি। তোর বাপে আমার জীবনটা ধ্বংস করে ফেলছে। তোরে বড় বাবু, আমি একটু প্রেম করতাম, আমার কতবার বলছে তোর মামি আমার বিয়ে করতে পারে না, শুধু তোর বড় মা অনলাই। তোর বাবার কথা কইলে আমার কলজাটা বেড়ে যায়। ও যখন আসতো না, কি যে সুন্দর করে আসতো, তাকাইতো আমার দিকে, পরানটা শুনে যেত। আর জানোস, ও না খুব সুন্দর করে হাসতো, আমি ওরা দেখলেই খিদে যেত। অফিসে যাইতো, কতবার যে রাস্তায় দাঁড়িয়ে রয়েছি, বৃষ্টি আইতেছে, মানুষজন সব চলে যেতেছে, আমি কিন্তু যাই না। কারণ কি জানোস, এত ভালোবাসা আমার আর কি বসত। আমার ওই কথা বলে না, আমার এখনো খারাপ লাগে। তাও থামো তুমি, তোমার কথা হয় না। তুমি দিয়ে একটা কথা মিথ্যা কইলা। তুমি না কইলা যে আমগো নারী বলে তোমার বিয়ার মধ্যে বেগরা দিছে। কই, তুমি তো নানির কথা কইলা না? আরে এই মা পুত্র যাইতে দে, মার কাছে আর আগে তো তুই কথা ঢুকাই দিস। তোর নানি আমার যে কি একটা যন্ত্রণা মধ্যে রাখছে, মানুষের কাছে বইলে বেড়াইতেছে আমি বেকার, কি বিয়ে করে কি করবি, বহন ধরবি তুই। এই কথা আমি তো নিতে পারি নাই, খুব কষ্ট লাগ। বড় ভাইরে কুই সবার করে টাকা দাও, বড় ভাই তুই কি করবি, সে আমার যদি টাকা পয়সা দিত আমি ব্যবসা বাণিজ্য করে তোর মামির তন্ত পাইতাম। চাচা, আমি যদি তখন থাকতাম তাহলে আমি তোমাকে কিছু টাকা দিতাম। এই কারণে তুই চিনি না, আর ভালো তো সত্যি থাক। শোন, এই কারণে আমি তোর ভালোবাসার প্রতি দুর্বল হয়ে গেছি। এলাকার মানুষরা সব আমার সাথে এইভাবে ব্যবহার করে, আমি ভালোবাসার বিপক্ষে না। তুই যে এই যে বোরকালের পছন্দ করিস, আমি যত কষ্টি হোক আমি এই বোরকালের এনে দিই। আরে না হতো মামা, তো বোর কাওয়ালি আইসে, বোর কাওয়ালি আর বিয়া করতে যাইব। বোর কাওয়ালিরে যদি কোনোদিন ভাগ্য করবে পায়েও যায়, তারপরে তোর তো বান্দরের বিয়ে করবো। কইছে তরে, তুই তো জানোস আরে হ্যান্ডসাম পোলারে বিয়ে করবো না আবার। ওই যে নানি এসে কি কখন, আরে
তোরা কি এর গল্প গুজব করতেছস তোর চাচারে লইয়া? দাদি শোনো, এই যে চাচা তার প্রেমের গল্প করতেছে শুনতেছি, তুমিও বসে শোনো আমাদের সাথে, ঠিক আছে? তোর চাচাই যদি গল্প শুরু করে সারা রাত্রেও শেষ হইব না। এত একটা দেবদাস, আর এই যে আমাগো গ্রামকা আশেপাশে গ্রাম থেকে লোক দৌড়ে এনে জোর করে গল্প শোনাইতো। শোন, তোর চাচার আর তোর মামা গল্প শোনা লাগবো না। রাইতে শোনা নে, চল খাবি চল। মা তুমি আবার খুব করলি, এটা তোমাকে করতে পারলাম না। আর এখানে গল্পটা শয়তান এসেছিল, এটা মতো বাবা ঢুকাই দিলা। উচ্চস্ত বিষয়টা আমি কি কষ্টে আছি, আমার তো খুশি হবো পারবেন। লাইক তোরা আন গেল আচ্ছা চল যাবে না আয়। আইসে না পানি না গেটা লাপি মাপি পরে আমি পাহাড় ও সরকার তো আমাদের আমার পারবেনের কথা শুনে আমার বাড়িটা ছিল সবাই বিরক্ত হয়ে গেছে, কিন্তু বাবা রে তার কয়েকদিন তা থেকে যা। না চাচা চলে যাই, অনেক দিন তো রইলাম, আবার যখন সময় পাবো তখন চলে আসবো। তুই যে চলে যেতেছস, বুকটাউলের লোকে দেখা করবি না? আরে ও তো আসবো। বুরগালির জন্য তো অনেক দিনই ঘুরলাম, পাইলাম না তো। তুমিও তো আমার সাথে সময় দিছো। ওরা খুঁজে তো বার করতে হবে। আমার কেন্দ্র যেন মনে হচ্ছে জানস, ও আসবেই। উপরওয়ালা যদি লিখে থাকে তাহলে হয়তো পাবো, তবে এখন যাই, আমার যাইতে হবে। ঠিক আছে, তুই যাবি যা, সময়ের সাথে একটু দেখা করে যা। ওই জগরাইটার সাথে আমার দেখা করার কোনো দরকার নাই, তোমার নাম মুখে নিবে না। তোরা তো সব সময় রাগারাগির মধ্যে আছিস, ছোটবেলার থেকে মারামারি করিস। শোন, দেখবি যখন ওই সময় চলে যাবো না, কোনো জায়গায় বিয়ে শাদী দিয়ে দিব, তখন ওর জন্য তোর খুব কষ্ট হবে। আর ও কিন্তু তোর খুব ভালোবাসে, আর তুইও ওরা খুব ভালোবাসিস, এটা বুঝি তো। কোনোদিনও কানবো না, একটুও কানবো না। ওর জন্য কানবো কেন? ও তো জগরাইটা, সারাদিন আমার সাথে জগরাই করে বসে থাকে। তুইও তো যখন কম করস না। ও আসুক, আসলে পরে তুই দেখা করে যা একটু। না না ভাই, ওর তো আর দেখা করা লাগবো না। তুই দেখা করতে গেলে ও আবার তোর সাথে ঝগড়া করবি। তুই জাগা ভাই, ওইটাই ভালো। হ্যাঁ ঠিকই কইছো দাদু, পরে মোবাইলে কথা বলে নিব না, ঠিক আছে? আচ্ছা ভাই। আচ্ছা আর আমি তোর একটু আগায় দে। না লাগবো না চাচা, তুমি থাকো, আমি যাইতে পারবো আগেই, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, যা থাক। কোথায় ফোন দিস কিন্তু। মা তুমি যাও, আমি একটু বাজার থেকে আসতেছি। আচ্ছা বসে বসে কি ভাবছেন? কিছু না। যার জন্য প্রতিদিন অপেক্ষা করেন সে এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে, আর আপনি কোনো কথাই বলছেন না। দেখুন, বারবার কল্পনা এসে আমাকে কষ্ট দিবেন না, আপনি চলে যান, আমিও চলে যাচ্ছি। এবার তো আমি আপনার স্বপ্নে আসিনি, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, একটা জলজ্যান্ত মানুষ। এখন আর আপনাকে আমি বিশ্বাস করি না, ধোকা খেতে খেতে আপনার প্রতি আমার বিশ্বাসই উঠে গেছে। আমি সত্যি আপনাকে বোকা বানাচ্ছি না, আপনি আমার দিকে ভালো করে তাকিয়ে দেখুন, আমি জলজ্যান্ত একটা মানুষ। আমি অনেক খোঁজাখুঁজি করছি, আপনাকে পাই নাই, এখন আমি চলে যাচ্ছি। আচ্ছা আপনার বিশ্বাস হচ্ছিল না, তাহলে আমি মুখ খুলে আপনাকে দেখাচ্ছি। ওকে দেন, প্রমাণ দেন। তুই তুই বোরকা পরেছিলি তাহলে? হ্যাঁ আমি, এত অবাক হওয়ার কি আছে বুঝলাম না। আমি যদি আগে জানতাম যে তুই সেই বোরকাওয়ালি, তাহলে আমি জীবনে এখানে অপেক্ষা করতাম না, আর তোকে খুঁজতামও না। এই তুই কিন্তু ভুলে যাস না, তুই আমাকে দেখেই ক্রাশ খেয়েছিস, আর আমার জন্য প্রতিদিন অপেক্ষা করিস। আমি এক জোড়া চোখ দেখে ক্রাশ খেয়েছিলাম, আমি জানতাম না যে এই চোখের মালিক তুই, আর যদি জানতাম তাহলে আমি তোর উপর জীবনেও ক্রাশ খাইতাম না। তারপরও তো স্বীকার করলি যে ক্রাশ খেয়েছিস।
তুই স্বীকার কর তুই ক্রাশ খেয়েছিস। না আমি স্বীকার করবো না, কখনোই করবো না। আমি ক্রাশ খাই নাই, খেয়েছিস ক্রাশ? খাই নাই, খাইছিস? আমি ক্রাশ খাই নাই। খাস নাই না? না খাস নাই না? না ওই, বল, ওই, এখন বল। মারবি না, মারবি না, আমি ক্রাশ খাই। আরে মারবি না।